প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র এবং বরকতপূর্ণ নাম আছে। যে কেউ এই পবিত্র এবং বরকতপূর্ণ নামটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার জীবনের দীর্ঘদিনের অভাব অনটন কষ্টকে তিনি দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি তাকে ধনশালী বানিয়ে দেবেন, তাকে মালদার বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজে বরকত দান করবেন। যে কাজে যাবে সে কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তার অভাব অনটন দূর হবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ হতে অমুখাপেক্ষী করে দেবেন। তাকে মানুষের কাছে হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ হতে বেপরোয়া করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় ওয়াদা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র বরকতপূর্ণ নামটির ওপর আমল করলে। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জীবনের অভাব অনটনকে দূর করতে চান, যদি অতি তাড়াতাড়ি ধনী হতে চান, মানুষ হতে অমুখাপেক্ষী হতে চান, আপনি যদি মানুষ হতে বেপরোয়া হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি পাঠ করুন। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইন এক পর্যায়ে তিনারা খুব গরিব ছিলেন। তিনাদের সংসারেও অভাব ছিল, অনটন ছিল, টাকা পয়সার অনেক অভাব ছিল, দারিদ্রতা ছিল, তিনারা গরিব ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদের জীবনের অভাব অনটনকে দূর করে দিয়ে তিনাদেরকে মালদার বানিয়েছিলেন, তিনাদেরকে ধনী বানিয়েছিলেন। এমন ধনী বানিয়েছিলেন, এমন মালদার বানিয়েছিলেন, কিতাবের মধ্যে এসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গরিব মানুষ ছিলেন, খুবই অভাবী মানুষ ছিলেন। কিন্তু এক সময় সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দামি মূল্যবান কাপড় দিয়ে তিনি নাক সাফ করছিলেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরে আবু হুরায়রা, এত মূল্যবান কাপড় দিয়ে তুমি আজকে নাক সাফ করছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ, আমার জিন্দেগিতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় আমি খেতে পাইনি, আমি আহার পাইনি এবং ক্ষুধার্তর যন্ত্রণায় আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি শুয়ে পড়তাম, কখনো কখনো বেহুশ হয়ে পড়ে যেতাম। মানুষ আমাকে মনে করত এর মৃগী রোগ হয়েছে, কিন্তু আমার কোনো রোগ ছিল না। ক্ষুধার্তর তাড়নায়, খিদের জ্বালায় আমার অবস্থাটা এমন হতো। প্রিয় দর্শক, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ধনী বানালেন যে মূল্যবান কাপড় দিয়ে, রুমাল দিয়ে তিনি নাক সাফ করছেন। বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভব তখনই হলো যখন এই সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো আমল শুনতো, কোনো হাদিস শুনতো, সঙ্গে সঙ্গে তেনারা আমল শুরু করতেন। তেনারা কখনো সেই আমলটাকে বাদ দিতেন না। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ কোনো আমলকে তেনারা ছোট মনে করতেন না। আমল ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা আমলকে তেনারা আন্তরিকতার সহিত এবং সেই আমলের ওয়াদার ওপর ইয়াকিন করে তেনারা আমল করত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগিকে চমকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগি হতে সমস্ত কষ্টকে দূর করে দিয়েছিলেন। তেনাদের জিন্দেগি হতে অভাব অনটন কষ্টকে দূর করে দিয়েছিলেন, সচ্ছলতা দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাদেরকে দুনিয়ার বুকেই কামিয়াব এবং সফল করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কম 99টা নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে অথবা এই নামগুলোর উপর আমল করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাখালাল জান্নাহ, মৃত্যুর পর জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ শোনা মাত্রই তেনারা আমল শুরু করে দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই 99টা নাম সমূহের মধ্যে একটি নাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামের ওপর যদি আপনি আমল করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকত আপনার জিন্দেগিতে দান করবেন। আপনার জিন্দেগির অভাব অনটন দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ ছাড়া মানুষ হতে অমুখাপেক্ষী করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনি কিভাবে পড়বেন? প্রিয় দর্শক, এই পবিত্র নামটি, এক শব্দের নামটি আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে 1000 বার।
1000 বার আপনাকে পড়তে হবে। প্রিয় দর্শক, 1000 বার পড়তে বেশি সময় লাগবে না। 1000 বার পড়তে আপনার বেশিতে বেশি 20 মিনিট সময় লাগবে। প্রিয় দর্শক, আর যদি আপনি ধীরে ধীরে পড়েন তাহলে 30 মিনিট সময় লাগবে। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি 41 দিন করতে পারেন, অর্থাৎ এই পবিত্র নামটি প্রত্যেক দিন 1000 বার করে পড়বেন, আর এইভাবে আপনি 41 দিন আমলটি করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জিন্দগিতে কি পরিবর্তন এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অভাব, যে অনটন, যে কষ্টে আপনি ভুগছিলেন, যে অভাব অনটনে আপনি জেরবার হয়ে আছেন, সেই অভাবকে, সেই অনটনকে, সেই কষ্টকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালদার বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানাবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। আন্তরিকতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে এইভাবে আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, হাতে গুনেও পাঠ করতে পারেন, একটি 100 দানার তাসবিহ নিয়েও পাঠ করতে পারেন। ইনশাল্লাহ এতে হিসাব রাখতে আপনার সুবিধা হবে। রাত দিনে যখনই সময় পাবেন আপনি 1000 বার পড়ুন। প্রিয় দর্শক, আপনি আমলটা এইভাবেও করতে পারেন, এক জায়গায় বসে আপনি 200 বার পড়লেন, আবার যখন আপনি সময় পেলেন আবার 200 বার পড়ে নিলেন, আবার যখন সময় পেলেন 300 বার পড়লেন। তো এইভাবে করে ছাড়া ছাড়া করে আপনি পড়তে পারেন, কিন্তু আপনাকে পড়তে হবে 1000 বার। প্রিয় দর্শক, আমলটি করুন, শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন। ইনশাআল্লাহ এর উপকার, এর ফল আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আমলে আছে বরকত, আল্লাহ পাকের নামে আছে অফুরন্ত বরকত, যা আমাদের ধারণায় আসবে না। এত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পবিত্র নামের মধ্যে রেখেছেন। প্রিয় দর্শক, অনেক রহস্য, অনেক হিকমত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম সমূহের মধ্যে। তো প্রিয় দর্শক, দেরি নয়, বিলম্ব নয়, আমলটি আজ থেকেই শুরু করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত আপনার জিন্দগিতে আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।